إن الحمد كله لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله. لا إله إلا 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 الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জোরারগঞ্জ মাতবারহাট জমাদার গ্রাম ফকির তালুক হযরত রাজউল্লাহ শাহ রাহমাহুল্লাহ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই 15তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, অত্র অঞ্চলের সবার পরিচিত মুখ, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব রাশিদুল আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার আল্লাহওয়ালা রাসূল প্রেমিক জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘুমানোর আগে অর্ধ রজনী পর্যন্ত কোরআনুল কারীম থেকে আলোচনা শোনা, রাসূলের জীবনী থেকে আলোচনা শোনা, ইসলামের বিধান শোনার জন্য এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের জীবন দাতা কে? আমাদের বিধান দাতা কে? চিৎকার করে আবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দা বান্দির যারা ঈমান ও শহীদ মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে যার নামে কমপ্লেক্স হযরত রাজউল্লাহ শাহ রাহিমাহুল্লাহ, বিশেষ করে অত্র অঞ্চলে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, বিশেষ করে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবে
দ্বিতীয় স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমাদের এই ছাত্র জনতা, আলেম ওলামা, আম জনতা যারা মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আর আপনাদেরকেও। এতক্ষণ রাত বসে থাকা, একবারে 3 ঘন্টা রাস্তায় যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের এই বসা দেখে আমার খুব ভালো লাগছে। আমি মনে করছি না যে আপনাদের এতগুলো লোককে এখানে দেখতে পাবো। আল্লাহ আমাদের এই বসা, এই আয়োজনকে কবুল করেন, আমিন। আমি কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে আগামী রমজান সম্পর্কে প্রস্তুতি নিয়ে কথা বলবো। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মাসরুর বিন হাসান দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আমি যখন আসছিলাম শুনছিলাম, মুমিনের কিছু গুণাবলী নিয়ে কথা বলছিলেন। আচ্ছা, সাউন্ড দিয়ে বলেন তো আমরা মুমিন কিনা? আলহামদুলিল্লাহ মুমিন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি 40 মিনিট বসতে পারবেন ইনশাআল্লাহ? 40 মিনিট বসতে পারবেন কিনা ইনশাআল্লাহ? কত মানুষ, আমার ভাই বলছিলেন একটু আগে আলোচনায়, কত মানুষ এই মাহফিলে ছিলেন, আজকে এই মুহূর্তে নাই, কবরে চলে গেছেন, ঠিক কিনা? আগামী বছর হয়তো আমাদের কেউ কেউ এখান থেকে কবরে চলে যেতে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত দিয়ে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ, দুনিয়াতে চলো যেন তুমি একজন মুসাফির। এই দুনিয়াতে আসছো মুসাফিরের মতো, তোমাকে অবশ্যই চলে যেতে হবে। তিনি বলতেন, ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাব। ও পৃথিবীর মানুষ শোনো, তুমি যখন বিকাল বেলা জীবিত ছিলে, আগামী সকাল পাবে আশা করিও না। বিকাল বেলা পৃথিবীর কত মানুষ জীবিত ছিল, কিন্তু ওরা সকালবেলা আসার আগে মৃত্যু হয়ে গেছে। ওয়াইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আর তো যখন তুমি সকালবেলা জীবিত আছো, সন্ধ্যার আশা করিও না। পৃথিবীর কত মানুষ সকালবেলা জীবিত ছিল, সন্ধ্যা আসার আগে তাদের মৃত্যু হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের অনেকের মৃত্যু হয়ে যেতে পারে। আমি যে কথা বললাম, আমরা মুমিন হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা আজও মুমিন অবস্থায় আছি। পৃথিবীর বহু মানুষ যাদেরকে আল্লাহ মানুষ বানিয়েছেন, গরু বানান নাই, ছাগল বানান নাই, কুত্তা বানান নাই, গাছপালা না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। 2টা চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখি সারা পৃথিবী, কান দিয়েছেন শুনি, মুখ দিয়েছেন বলতে পারি, বিবেক দিয়েছেন কোনটা পায়খানা কোনটা মিষ্টি বুঝতে পারি। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই। পৃথিবীর এরকম বহু মানুষ আছে না নাই? পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ। কত? 800। 200 কোটি মানুষ মুমিন, নামে মুমিন। এর ভিতরে কিছু আমল করে, কিছু করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে কোরআন কারীমের 89 জায়গাতে 89টা কথা বলেছেন। এইভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা। আজকে আমরা যেহেতু মুমিন, আল্লাহর ও মুমিনেরা ডাক দিয়ে আল্লাহ যে 89 জায়গাতে কথা বলছেন, সেখান থেকে একটা জায়গাকে আমি হাইলাইট করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সে কথাগুলো বোঝার জন্য আল্লাহ কি বলেছেন আমাদেরকে। তার আগে আমরা বুঝি আমরা আগে মুমিন কিনা। সাউন্ড দিয়ে বলেন আমরা মুমিন কিনা। কারা কারা মুমিন হাত তুলে আল্লাহকে দেখায় তো। ও আল্লাহ, যেহেতু মুমিন বানিয়েছো, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের জান্নাতি হিসেবে কবুল করো, আমিন। মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহ তোমার যত বিধান আছে সব বিধানকে অন্তরে বিশ্বাস করি, কোনো একটাকে ঘৃণা করি না, কোনো একটাকে অস্বীকার করি না। ও আল্লাহ, কোনো একটার বিরোধিতা করি না। চাই বিধানটা আমার ব্যক্তির সাথে সাংঘর্ষিক হোক, আমার দলের বিরুদ্ধে যাক, আমার মায়ের বিরুদ্ধে যাক, অথবা আমার ব্যবসার বিরুদ্ধে যাক না কেন, আল্লাহ তোমার বিধান হওয়ার কারণে ওই বিধানটাকে আমি অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি, কোনো একটাকে অস্বীকার করি না। ও আল্লাহ, তুমি আমাকে মুমিন বানিয়েছো, শুকরিয়া তোমার, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মুমিন যদি না হই কোনো লাভ নাই। আপনাদেরকে একটা সিম্পল পলিসি বাতিয়ে দিব। আমরা আল্লাহর সব বিধান মানতে পারছি না বিভিন্ন কারণে, তো আল্লাহর কাছে মাপ চাইবো। অন্তত এই পলিসিটা আমরা থাকতে হবে আমাদের। আমাদের দেশটা মুসলিম দেশ, কিন্তু দেশে আল্লাহর এই কোরআন,
এই কোরআনের আইন চলে না, চলে চলে না। আমাদের মুসলিম দেশে আংশিক কিছু কিছু আইন চলে, কিন্তু মুমিন হওয়ার পর একজন মুমিনের চাহিদা থাকবে, আল্লাহ তুমি যে কোরআনটা নাজিল করেছো, তোমার কোরআনের সব বিধানকে কলিজা থেকে ভালোবেসে মানার জন্য চেষ্টা করব, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করবেন, আমি সামান্য বলছি, মনে রাখুন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের যে ইসলাম দিয়েছেন সেটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? এটা পরিপূর্ণ নাকি আংশিক? পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ। আমরা নামাজ যেমন আল্লাহর বিধান মোতাবেক মানি, রোজা আসতেছে সামনে রমাদানের, রোজাটা আল্লাহর বিধান হিসেবে মানি, আমরা যাকাত আল্লাহর বিধান হিসেবে মানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যাদেরকে টাকা পয়সা দিয়েছেন আমরা হজে যাই। সেরকম করে আল্লাহর যত বিধান আছে সব বিধানকে মানতে হবে কি হবে না? সাউন্ড দিয়ে বললে হবে কি হবে না? তো এই বিধান সমাজ ও রাষ্ট্রের সাথেও আছে। আমাদের রাষ্ট্রের যদি আইন, যদি আমরা মুসলিমেরা চাইতাম রাষ্ট্রপ্রধান যে হোক তিনি বাধ্য হতেন রাষ্ট্রের আইনটা কোরআন অনুযায়ী করতে, ঠিক কিনা বলেন? যদি জনগণ যদি চায়, আল্লাহ তুমি আমাকে মুসলিম বানিয়েছো, এই ইমানের দাবি হলো আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে তোমার আইন অনুযায়ী চলা। আল্লাহ আমি মুমিন হিসেবে চাই যে আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার পরিবার, আমার ব্যক্তিগত জীবন তোমার কোরআন অনুযায়ী হওয়া, ঠিক কিনা বলেন? বলে আমাদের দেশে নন মুসলিম আছে 10%, 10% নন মুসলিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রেও 10 থেকে 15% ছিল নন মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কোরআনের আলোকে। সেখানে 47টা ধারা সম্বলিত একটা সংবিধান তৈরি করেছেন। আপনারা যারা পড়ুয়া আছেন আপনারা জানবেন, আমি এই ক্ষেত্রে বেশি সময় নিব না, মাত্র 5 মিনিট সময় নিচ্ছি বুঝার জন্য যে সেই রাষ্ট্রে 47টা ধারা দিয়ে সংবিধান তৈরি করে প্রথম ধারা ছিল ইন্নাহুম উম্মাতু ওয়াহিদা, মদিনান পিপল, তারা সকল একটা জাতি। দে উইল গার্ড দ্য সোশ্যাল সিকিউরিটি, দে উইল গার্ড দ্য ফুড, দ্য ক্লথ, দ্য শেল্টার, দ্য মেডিসিন। যে মদিনার মানুষগুলো মুসলিম হোক অমুসলিম হোক, মদিনা রাষ্ট্রের 4 ধরনের মানুষ ছিল, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক। রাসূল বলছেন আমার রাষ্ট্রে ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, মুসলমান সবাই সামাজিক নিরাপত্তা পাবে। কেউ কারো উপর হামলা দেওয়া যাবে না, কেউ কারো উপর অত্যাচার করতে পারবে না, ইররেসপেক্টিভ অফ র্যান্ড, রিলিজন, কালার, কোন ধর্ম, কোন বংশ, কোন গোত্র সেদিকে না তাকিয়ে তাদেরকে কি দিতে হবে? সামাজিক নিরাপত্তা দিতে হবে, খাবার দিতে হবে, পোশাক দিতে হবে, মেডিসিন দিতে হবে। আমার রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়, আমার রাষ্ট্রে নন মুসলিম যারা আছে, হিন্দু যারা আছেন, যারা ইসলাম ফলো করে না, অন্য ধর্মের লোক, তারাও সামাজিক নিরাপত্তা পাবে কি পাবে না? পাবে কি পাবে না? বলেন পাবে কি পাবে না? তারাও ফুড পাবে, তারাও খাবার পাবে, তারা কাপড় পাবে। ইসলাম বলছে একজন মানুষ অসুস্থ, তুমি দেখিও না সে কোন ধর্মের, তাকে চিকিৎসা দাও। একজন মানুষ অভুক্ত, তাকে খাবার দাও। একজন মানুষের ঘর নাই, তাকে ঘর দাও। একজন মানুষের কাপড় নাই, তাকে কাপড় দাও। সে কোন ধর্ম সেটা দেখিও না। এই চমৎকার শিক্ষাটা দিয়েছেন কে? আল্লাহ। ইসলামের মাধ্যমে আমরা সেটা পেয়েছি। আমরা এজন্য আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর আইন কোরআনটা চাই কি চাই না? চাই কি চাই না? গত 17টা বছরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তারা যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছিল যে ক্ষমতা তাদের থেকে আর কেউ, পৃথিবীর কেউ কোনো নিতে পারবে না। কিন্তু ক্ষমতা দেন কে? জোরে বলেন কে? আবার নিয়ে যান কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ, আল্লাহু মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন। আবার নামান কি নামান না? নামান কি নামান না? বলে খেয়াল রাখতে হবে খুব করে। আমাকে আজকে আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, এই সুযোগটা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর বিধানটা যেন মানি। আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর আইনটা চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহর আইন? আল্লাহ মুসলিম বানিয়েছো, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে তোমার কোরআনের আইনটা চাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা। আমিন। এখন কোন মাস বলেন তো? শাবান। বলেন বলেন কোন মাস?
শাবান, রাসূল দোয়া করতেন রজব মাস আসলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। রজব বিন রজবা দুইটা ব্যবহার আছে। আল্লাহ রজব মাসে আমার হায়াত বাড়াও, শাবান মাসে আমার হায়াত বাড়াও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছাও। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল কি বলেছেন? রমজান মাস এমন একটা মাস যে মাসের প্রত্যেক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য জাহান্নামীকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আর কি? প্রত্যেকটা নফল ইবাদত ফরজের মতো প্রত্যেকটা ফরজ ইবাদত 70 দিয়ে কাউন্ট করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজান মাসের প্রথম রজনী, আচ্ছা বলেন তো আরবি মাসের রাত আগে আসে নাকি দিন আগে আসে? রাত আগে আসে না দিন আগে আসে? দেখলেন যে চাঁদ উদিত হয়েছে রমজানের চাঁদ উদিত হয়েছে। এই রাতটা রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে স্পেশাল রহমতের দৃষ্টিতে তাকান প্রথম রজনীতে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার দিকে স্পেশাল রহমতের দৃষ্টিতে তাকান ওই বান্দাকে কখনো জাহান্নামী দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে এখন প্ল্যানিং নিতে হবে। আমরা প্ল্যানিং নিতে রাজি আছি না নাই? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতি হতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আমার কথা এখান থেকেই শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজান মাস এমন একটা মাস। বলুন তো আরবি মাস কয়টা বলেন? মুহররম, আমার সাথে বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানিয়া, রজব, শাবান, রমাদান। বলেন কি বলছেন? রমাদান। বলেন তো রমাদান, বলেন রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন, কিন্তু একটা মাসের কথা কোরআনে সরাসরি নাম নিয়েছেন। সেই মাসটার নাম কি? রমাদান। বলেন তো রমাদানের ভিতরে 5টা হরফ আছে। কয়টা হরফ আছে? 5টা হরফ আছে। কেউ যদি রমজান বলে তাহলে কোরআনের ওয়ার্ডটা উচ্চারণ হলো না। আর কেউ যদি রমাদান বলে, যে রমাদান বলার সাথে সাথে 5টা হরফ উচ্চারণ হলে 5 10 50 নাকি একবার বলার সাথে আসবে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা রমজান বলবো নাকি রমাদান বলবে? আরো জন বলেন রমাদান বলবো। কোনটা বলবো? রমাদান। খেয়াল রাখবেন, বলে রমজান বলা গুনাহ না, এটা বাংলা ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা ইউজ হয়েছে, কিন্তু কোরআনের ওয়ার্ড যেহেতু রমাদান, আমরা রমজান শব্দটা ইউজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আমার সাথীরা শোনো, কোরআনুল কারীমের একটা হরফ কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে নেকি দান করবেন। সাথীরা শোনো, আলিফ লাম মিম। কেউ যদি এটা তেলাওয়াত করে সে মনে করবে না যে এখানে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এভাবে কোরআনুল কারীমের কোনো ব্যক্তি যদি একটা করে আলিফ লাম মিমের মতো বর্ণ উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা করে? জোরে বলেন কয়টা করে? আপনারা কি রাগ করছেন? বিরক্ত হচ্ছেন? বেশিক্ষণ করব না, কিছু কাজ আমল দেব। আমরা যে জিকির করেছি সুবহানাল্লাহ 9টা হরফ সেখানে আছে, 9 10 90 নেকি। আলহামদুলিল্লাহ সেখানে 9টা হরফ, 9 10 90 নেকি। আল্লাহু আকবার এখানে 8টা হরফ, 8 10 80 নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, 12 10 কত? 120টা। এই যে সূরা ফাতিহা যে আমরা তেলাওয়াত করি 120টা হরফ, 1200 নেকি। সূরা নাসের ভিতরে 80টা হরফ, 800 নেকি। পুরো কোরআন কারীমে 3,15,000 হরফ আছে। কোনো ব্যক্তি যদি একবার খতম করে 10 নেকি করে যদি আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম 10 নেকি করে দিবেন বলছেন রাসূল হাদিসে, তাহলে 32 লাখ সওয়াব পাবো। সুবহানাল্লাহ। 32 লাখ সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আজকেও বাসরিতে স্টুডেন্টদেরকে বলছিলাম যে রমাদান আসছে, শুনো অন্তত একবার পুরো কোরআন শেষ করবা। একবার পুরো কোরআন। কারণ আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান মাস এমন একটা মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোন মাসে? কোন মাসে? আবার বলেন কোন মাস? সবাই সাউন্ড দিয়ে বলেন রমাদান। বলেন কোন মাস? রমাদান। রমাদান
রমাদন, র মিম দোয়াত, তিনটা হরফ, র মিম দোয়াত, তিনটা হরফ। এই রমদুন মানে হচ্ছে যে বর্ষ করা, ফুডে ছাই করা। রমদুন মানে বর্ষ করা, ফুডে ছাই করা। বলে রমজান কি কেন রমজান বলা হলো? রমজান মাসে বান্দা আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করার কারণে রমজান মাস বান্দার গুনাহগুলোকে ফুডে ছাই করে দেয়। এই জন্য রমজান মাসের নাম রমজান রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসটাকে এমন ভাবে উদযাপন করব যেন আমাদের অতীত জীবনের সব গুনাহগুলো ফুডে ছাই হয়ে রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা জান্নাতি হতে পারি। পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? রমজান মাসের শুরুতে যে হাদিসটা বললাম, আল্লাহ বান্দার দিকে স্পেশাল রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ, আমরা সে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত যেন হতে পারি যাদের দৃষ্টিতে, যাদের প্রতি তুমি স্পেশাল দৃষ্টি দিবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে কখনো জাহান্নামে দিবেন না। আল্লাহ আমাদেরকে সে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো, আমিন। রমজান যেদিন শেষ, রমজান যেদিন শেষ মানে শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, সে রাতে পুরো রমজানের আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করে বান্দাকে সার্টিফিকেট দিয়ে থাকেন। সাহাবায়ে কেরাম বললেন, এটা কি ঈদের কথা বলছেন? বলে না, ঈদেরটা তো স্পেশাল। রমজানটা, রমজান মাসটা যারা উদযাপন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন মাস শেষ হওয়ার সাথে সাথে ওই শাওয়ালের রজনীতে ওই বান্দাগুলোকে স্পেশাল জান্নাতি হিসেবে সার্টিফিকেট দান করে। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপর আল্লাহ কি বললেন? এই কোরআনটা কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা পার্থক্য করে দিবে। আমার জীবনের চলাফেরা, আমার জীবনের চলাফেরা, আমার কথাবার্তা, আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার চালনা, কোনটা সঠিক পথে আছে কোনটা ব্যাঠিক পথে আছে, কোরআন আমাকে সঠিকটা বাতিয়ে দিবে, বলে দিবে যে এটা ভুল এটা সঠিক, এটা ভুল এটা সঠিক, এটা ভুল এটা সঠিক। এই জন্য কোরআনের নাম ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আজকে এই হুজুর মাহমুদুল হাসান সঠিক বলছে কিনা কোরআনের দিকে গেলে আপনি বুঝে যাবেন। কোরআন বলে দিবে যে না, তার কথা সঠিক। দুইজন হুজুর দুইভাবে কথা বলছে। রাসূল বলেছেন ওই বিভ্রান্তির যুগে তোমরা কোনটা সঠিক, হুজুর একটা বলে আরেকজন আরেকটা বলে, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার জীবনের সুন্নাহ। তোমরা কোরআনের সাথে মিলাবে, সুন্নাহর সাথে মিলাবে, তাহলে বুঝে যাবে কারটা সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। একটা ব্যক্তি তার সকালটা কিভাবে চলবে কোরআনে আছে, একটা ব্যক্তি ব্যবসা কিভাবে করবে কোরআনে আছে, একটা ব্যক্তি বিয়ে কিভাবে করবে কোরআনে আছে, একটা ব্যক্তি ছেলে মেয়েকে লালন পালন করবে কিভাবে কোরআনে আছে, একটা ব্যক্তি অমুসলিমদের সাথে কেমন আচরণ করবে কোরআনে আছে, একটা ব্যক্তি সমাজ কিভাবে চালাবে কোরআনে আছে, একটা ব্যক্তি রাষ্ট্র কিভাবে চালাবে কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের সব কিছুর বর্ণনা দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রমজান মাস যে মাস, সেই মাসে কোরআন নাজিল করেছেন। আমরা কাবা শরীফ দেখি না? কাবা শরীফ বরাবর প্রথম আসমানে, কাবা শরীফ বরাবর প্রথম আসমানে একটা ইবাদত, একটা মসজিদ আছে, সেটার নাম হচ্ছে বাইতুল ইজ্জত। সেটা হচ্ছে বাইতুল ইজ্জত। এর উপরে সপ্তম আকাশে আর একটা মসজিদ আছে, ইবাদতখানা আছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। রমজান মাসে সর্বপ্রথম লাইলাতুল কদর, কদরের রজনীতে আল্লাহ পুরো কোরআনটা একবার দাফাতান ওয়াহিদা নাজিল করে পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 23 বছর 610 সাল থেকে 632 সাল পর্যন্ত মানব জাতির প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু নাজিল করেছেন। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দেননি, ও মূসা তোমারে দিয়ে দিলাম তৌরাত, লোহ একটা তক্তির ভিতরে লেখা যে ধরো তাওরাত দিলাম, এরকম না। একটা আয়াত, দুইটা আয়াত, একটা সূরা মানুষের প্রয়োজনে আল্লাহ নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষ কোন পথে চলবে, যে পথে চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, যে পথে চললে মানুষ কি মুক্তি পাবে, যে পথে চললে জান্নাত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কামে দিয়ে দিয়েছেন। আমরা সেই কোরআনের ভাগীদার হতে পেরে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। রমজান মাস, সময় আমি বেশি নেব না, কিছু প্ল্যানিং বলছি।
প্রথমত বললাম রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রজনীতে অসংখ্য জাহান্নামীকে জান্নাত দান করেন। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? দ্বিতীয়ত বললাম প্রথম রজনী ধরতে হবে, প্রথম রাত, যে রাতে আল্লাহ স্পেশাল তাকাবেন বন্দার দিকে, রাসূলের হাদিস স্পেশাল তাকাবেন, সে রাতের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নেব। কিভাবে? যে আমার রমজানে একটা প্ল্যানিং থাকবে। কেমন প্ল্যানিং? যে আমার প্ল্যানিং থাকবে পুরো রোজার মধ্যে আমার জন্য আল্লাহ কি ফরজ করেছেন। পুরো রোজার মধ্যে প্রথম ফরজ হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আমি প্রথম প্ল্যানিং নিব, আমি যেখানে থাকি না কেন, আমি পুরুষ যারা, আমি যদি পুরুষ হই আমি মসজিদে নামাজগুলো আদায় করব। আর আমি যদি মহিলা হই, আমাদের মা বোনেরা শুনছেন যে রমজানের আজকে চাঁদ উদিত হয়েছে, মাগরিবের নামাজ যথাসময়ে, এশারের নামাজ যথাসময়ে, ফজরের নামাজ যথাসময়ে, কোনোভাবেই নামাজ যেন কাজা না হয়। রমাদানের প্রথম যে ফরজ, অন্যান্য দিনের মতো যে যথাসময়ে সালাতগুলো ঠিক মতো আদায় করা। নাম্বার 2, রমজানের দ্বিতীয় স্পেশাল ফরজ হচ্ছে সওম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বললেন যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন এই পুরো মাস সওম পালন করে। আমি আসার সময় ড্রাইভার সাহেব বললেন, স্যার আজকে কোনো টপিক দিয়েছে, কোন বিষয়ে আলোচনা করবেন? আমি বললাম রমজান মাস আসছে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের ভাইদেরকে, বন্ধুদেরকে, মা বোনদেরকে সওম সম্পর্কে বলবো। তো তিনি বললেন যে বলে দিবেন স্যার, রমজান মাসে আমরা অনেকে তো রোজা রাখি, কিন্তু আমাদের রোজা রাখার পরও আমরা গীবত করি, গালি দিই, বিকালবেলা মাথা খিটমিটে হয়ে যায়, ঝগড়া বাজি যায়। অথচ ওনার কথাটা কিন্তু রাসূলের হাদিসে আছে, বুখারী শরীফের, যে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। এ ছেলেরা কথা বলবে না? কারা কারা কথা বলবে হাত তুলো তো দেখি। কারা কারা কথা বলবে হাত তুলো। আসো, যারা কথা বলবে এদিকে আসো। আর 30 মিনিট কথা বলবো। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? খুব খেয়াল রাখবেন আমাদের ছোট ভাইরা, বাচ্চারা, ছেলেরা, একদম না 30 মিনিট। আমি সেদিন এক জায়গায় মাহফিলে ছোট্ট বাচ্চা একেবারে নড়াচড়া নেই, কথা বলবে না। কথা শুনো, রহমতের জায়গায় আছো, ফেরেশতাদের সাথে আছো, ফেরেশতাদের বেষ্টনীতে আছো, আল্লাহ রহমত করছে, আল্লাহ তোমার আমার নাম আল্লাহর আরশে, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করছেন। রাসূল মুসলিম শরীফের হাদিস যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাত বিহিমুল মালায়েকা ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। বিশ্বনবী বলেছে আল্লাহর কিছু বান্দা যখন কোন কোরআনের একটা মজলিসে বসে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত তাদের উপর পড়ে, আল্লাহর প্রশান্তি তাদেরকে আচ্ছাদন দিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নাম ধরে ধরে অমুক মাহফিলে আমার অমুক বান্দা বসে মাহফিল শুনছেন। সুবহানাল্লাহ। কথা বলা যাবে না। আমি বলছিলাম রমজান মাস আসছে, রমজান মাস আমার মুক্তির মাস, রমজান মাস আমার নাজাতের মাস, রমজান মাস আমার উন্নতির মাস, রমজান মাস আমার জান্নাতে যাওয়ার মাস। এজন্য সাহাবায়ে কেরাম রমজান আসার আগে 3 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। রজব মাস থেকে শুরু করতেন, শাবান মাসে আরেকটু বাড়াতেন, রমজান মাসে কোমর খিঁচে ফেলতেন। আর আমাদের দেশে কোমর খিঁচে কিসের জন্য বলেন তো? ব্যবসার জন্য। সাহাবায়ে কেরাম রমজানে ব্যবসা ছেড়ে দিতেন, আর আমরা রমজানে ব্যবসা নিয়ে ব্যস্ত। কঠিন অবস্থা। রমজানে ইতিকাফ করেছি আলহামদুলিল্লাহ বলেন, গতবার সহ 8 বার গিয়েছিলাম। ইতিকাফের সময় দেখলাম একবার কম হলেও তো 8 থেকে 10 লাখ মানুষ ইতিকাফে থাকে, যদিও তারা 5, 6, 7 হাজারকে কি সুযোগ করে দেয়। ওই সুযোগের ভিতরে আমিও পড়েছিলাম গতবার। ওখানে স্পেশাল জায়গাতে থাকা, তারা কাপড় চোপড় দেয়া, তারপরে কাপড় চোপড় মানে ইহরামের কাপড় দেয়া, খাবার দেয়া, ওগুলো দেয়। কিন্তু ছেলে মেয়ে নাতি পুতি শুদ্ধ আরাবিয়ানেরা লাস্ট 10 দিন, শেষ 10 দিন কাবার আঙ্গিনা চলে আসে। কেন? কারণ আজকে এই লাস্ট 10 দিনের কোনো একটা রাত লাইলাতুল কদর। কোন রাতটা লাইলাতুল কদর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু ওই রাতের প্রত্যেকটা আমল 30,000 দিয়ে গুণ করা হবে। সুবহানাল্লাহ। 30,000 দিয়ে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই আলফি শাহর মানে 1000 মাস, 1000 মাস মানে 30,000 রাত।
তো যদি আমি সুবহানাল্লাহ একটা বলি আর আজকে রাতটা যদি লাইলাতুল কদর যায়, এই সুবহানাল্লাহর ভিতরে 9টা হরফ আছে, 9.90 নাকি পাওয়ার কথা, কিন্তু আজকে লাইলাতুল কদর হিসেবে 90কে 30,000 দিয়ে গুণ করা হবে। সুবহানাল্লাহ। আমি একটা টাকা দান করলে আর লাইলাতুল কদর যদি সেদিন হয়ে যায় তাহলে সেটা 30,000 হিসেবে কাউন্ট হবে। আমার 1 রাকাত নামাজ কাবা শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর সেটা যদি লাইলাতুল কদরের রাত হয় 1 লক্ষকে 30,000 দিয়ে আবার গুণ হবে। আল্লাহু আকবার। এজন্য ওই লাস্ট 10 দিন মানুষ পাগল হয়ে যায়। বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি 27 তারিখ রাতে, 2.5 ঘন্টা লাগছে মাত্র। এই যে এখানে 2 মিনিট লাগে যে জায়গা পার হইতে, মানুষ এভাবে একবার লেগে গেছে এরকম। আর আমাদের দেশে লাস্ট 10 দিনে সবগুলো দোকানগুলোতে মহিলা শুদ্ধ শহরে যারা আপনাদের অভিজ্ঞতা আছে, শহরের ভিতর ঢুকে যায় শয়তান আমাদের ভাই বোনদেরকে ঘর থেকে বের করে দেয়। ইভেন তাড়াতাড়ি হুজুর তাড়াতাড়ি 17 দিনে তারা বিশ্বাস করতে হবে, 20 দিনে তারা বিশ্বাস করতে হবে। কেন? লাস্ট 10 দিন ব্যবসা বাণিজ্য আছে। আরে মানুষ দুনিয়ার ব্যবসা নিয়ে আছে, আর আল্লাহ বলছেন তোকে জান্নাতের ব্যবসার জন্য ডাকছি রে বান্দা। এই রাতের প্রত্যেক রাত লাইলাতুল কদর রাত মনে করে কেউ যদি বান্দা যদি ইবাদত করে, মিস হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় মুরব্বীরা শুনুন, আমাদের যে আগামী রমজান আসছে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এর পরের রমজান বাঁচবো কোনো নিশ্চয়তা আছে? গত রমজান তো আমি আমার আম্মাকে পেয়েছি, কিন্তু এই রমজানে তো আমার আম্মা নাই। গত 5 মাস আগে এশার নামাজের পরে এশার নামাজ আদায় করলেন, একটু খানা খেলেন, এরপরে বললেন একটু ব্যথা লাগছে, ফেনী পর্যন্ত নিতে আমার বোনের বাসা থেকে 10 থেকে 15 মিনিট, ওখানে নেওয়ার পর ডাক্তার বললেন নাই, কিচ্ছু নাই, শেষ, কবরে রেখে চলে আসছি। গত রমজানে অথচ একসাথে, অত এই রমজান নাই। তাগারি রমজানে আমি বাঁচবো, আপনি যে বাঁচবেন নিশ্চয়তা কে দিব? এই প্রতিদিন হাজার হাজার লাখো লাখো মানুষ মারা যাচ্ছে, এর ভিতর তো আমি আপনি হয়ে যেতে পারি কি পারি না? এজন্য আল্লাহর কাছে দোয়া করি, রাসূল যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আল্লাহ রে, রজব মাসে তো আমার বাঁচা রাখছো, শাবান মাসেও বাঁচা রাখছো, শাবান মাসে আমার হায়াত বাড়িয়ে দাও, রমজান পর্যন্ত যেন পৌঁছতে পারি আল্লাহ। কারণ কি? কারণ রমজানে আমি কিছু ইবাদত করব, আমার আশা আছে প্রতি রাতে যে আল্লাহ জাহান্নামীকে জান্নাত দান করবে, আমি যেন জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারি। আমরা চাইবো কি চাইবো না? চাই কি চাই না? প্রথমত এখন থেকে প্ল্যান নেন। কি প্ল্যান নেব? আল্লাহ, রমজান মাসে কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব, কিছু কাজ আছে নফল। ফরজগুলো যেন ঠিকমতো আদায় করতে পারি। ফরজ আদায় করলে, ঠিকমতো আদায় করলে প্রত্যেকটা ফরজে 70 গুণ হিসেবে কাউন্ট করে সওয়াব দেওয়া হবে, আর প্রত্যেকটা নফল ফরজ হিসেবে কাউন্ট করা হবে। প্রতি রাতে জাহান্নামীকে জান্নাত দান করা হবে। আমি যেন রমাদানের কোনো বেনিফিট যেন আমার থেকে দূরে সরে না যায়, আগে থেকে প্রিপারেশন নিব। সংক্ষেপে বলছি, সহজ ভাষায় বলছি। 1 নম্বর কথা, প্রথম হলো রমজান মাস যেদিন শুরু হবে সেই দিনের সূর্য অস্ত যাওয়ার পর চাঁদ উদিত হয়েছে। আমি জানি আজকে শাবান শেষ, আমি জানি আজকে শাবানের 29 তারিখ। তাহলে শাবানের 29 তারিখ শেষ হবার পর শাবানের 30 তারিখ হতেও পারে, নাও হতে পারে। যদি আজকে শাবানের 29 তারিখ শেষ হয়ে যায়, রমাদান শুরু হয়ে যাবে। এজন্য আমি প্রিপেয়ার থাকবো, গোসল করে নতুন কাপড় রেখে রমজানকে স্বাগত জানানোর জন্য আমি ফ্রেশ। কিরে ভাই, তুমি আজকে প্রিপেয়ার্ড কেন? তোমাকে আজকে খুব প্রফুল্ল দেখা যাচ্ছে কেন? নতুন কাপড় পরছো? আরে রমজান উদযাপন করব কিভাবে? যে হ্যাঁ, আমি নতুন কাপড় দিয়ে এর মেহমান যে আসতেছে এটা 1 মাস পরে চলে যাবে, আমি যেন নতুন কাপড় পরে আমার প্রত্যেকটা ইবাদত করতে পারি, প্ল্যানিং নিব। আল্লাহ যে আমার আজকে যাদের প্রতি স্পেশাল রহমতের দৃষ্টিতে তাকাবেন, আমি যেন তাদের মধ্যে ভাগ্যবান হতে পারি, আগে থেকে কলিজার ভিতরে থাকবে। দোয়াও করব, আল্লাহ তুমি যাদের প্রতি রমজানের প্রথম রজনীতে স্পেশাল রহমতের দৃষ্টিতে তাকাইবা, আমার মতো গুনাহগারের দিকে তুমি একটু তাকাইও। আমি প্রস্তুতি নিচ্ছি আল্লাহ। আল্লাহ কি মাহরুম করবেন? আল্লাহ বান্দাকে বলছে, বান্দা, রাসূল বলছেন হাদিসে কুদসিতে, বান্দা যখন আমার দিকে 1 বিগত আসে, আমি বান্দার দিকে 1 হাত আসি। বান্দা যখন আমার দিকে 1 হাত আসে, আমি বান্দার দিকে পুরো হাত আসি। বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে আসি। আল্লাহ এমন এত রহমানুর রহিম। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মুক্তি চাই, আল্লাহ তো খুশি হবে। আল্লাহর কাছে দিতে তো আল্লাহর কোনো সমস্যা নাই। আমাকে রমজান আসার আগে সে প্ল্যানিংটা যেন আমার থাকে। রমজান আসছে, আমরা প্ল্যানিং নিব, যেভাবে হোক আমার নামটা যেন জাহান্নাম থেকে কেটে জান্নাতে তালিকাভুক্ত হয়। আমি আল্লাহর কাছে চাইবো। কিভাবে? রমজান আসার আগে প্রস্তুতি নিলাম, প্ল্যানিং নিলাম। আমার কোথাও যাওয়ার আগে
খেয়াল করব যে ওই টাইমটাতে আমি যদি গাড়িতে উঠি তাহলে আসরের নামাজ কাজা হবে কিনা, মাগরিবের নামাজ কাজা হবে কিনা, তাহলে আমি ওই সময় গাড়িতে উঠবো না। তাহলে কখন উঠবো? ফজরের পরে উঠবো। কখন উঠবো? এশারের পরে উঠবো। যেভাবে হোক আমার নামাজ যেন কাজা না হয়। অথবা গাড়িওয়ালাকে বলবো, ভাই রমজান মাস, আমি প্ল্যানিং নিয়েছি জামাত যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়, আমাকে নামাজ পড়াবা কিনা? বলে পড়াবো। ঠিক আছে, তোমার গাড়িতে উঠলাম। অথবা নামাজের টাইম হয়ে গেছে, ভাই আমাকে নামাজ পড়াও, গাড়ি থামাও, নইলে আমাকে নামাই দাও। আমি এরপরও আমার জন্য একটা সার্টিফিকেট হোক, আল্লাহ দেখতেছেন, আল্লাহ এই গাড়িওয়ালা আমাকে নামাজ পড়াচ্ছে না, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমি গাড়ি থেকে নেমে গেলাম, তোমার ইবাদত করলাম রমজানে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর বান্দা, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আপনার জন্য একটা সার্টিফিকেট তৈরি করবেন যে বান্দা দেখো সে চাইতে পারলো এই গাড়ি করে চলে যেতে পারতো, কিন্তু নামাজ জামাত মিস করবে বিদায় গাড়ি থেকে নেমে গেছে। আমরা আমাদের বহু উস্তাদকে দেখেছি ওই সুন্নতি মাদ্রাসাতে, বয়স্ক মানুষ, একেবারে বুড়া মানুষ, দেখলাম দৌড়ায় আসছে, বের হয়ে দেখলাম, কি মাহমুদ নামাজ শেষ হয়ে গিয়ে না? নামাজ শেষ হয়ে গিয়ে না? জি হুজুর নামাজ শেষ হয়ে গেছে। এবার উনি বুড়া, তাড়াতাড়ি করে জোতারে বগলের তলে নিয়ে হাঁটা দৌড়া শুরু করছে। কই যান? ওই যে ওখানে নামাজ 5টায়, এখানে তো 4:45, এই যে এই পুকুরের ওই পারে ওখানে 5টায়। দেখেন আমরা হলে কি করতাম, মসজিদে আসছি, জামাতে সাওয়াব তো পাবো, ঠিক আছে আমি নামাজ পড়ে নিলাম। কিন্তু উনি কি করলেন, না আমার তো আরো অপশন আছে, 15 মিনিট টাইম আছে, এখানে জামাত মিস হলে কি হবে, ওখানে জামাতটা পাবো। জান্নাতি মানুষ এগুলো, তারা পাগল পারা ছিলেন মসজিদের জন্য। আমরা প্রথম রমজানকে খেয়াল করব যে আমি নিয়ত করব রমজান মাসে আমার কোনো নামাজ যেন জামাত কাজা না হয়। আমাদের মা বোন যারা আছে, মেহমান আসছে, মেহমান থাকুক, ইফতারিটা আগে রেডি হবে, ইফতারির কারণে মাগরিবের নামাজ যেন দেরি না হয়, খেয়ে এশারের নামাজ যেন দেরি না হয়, খাওয়ার জন্য ফজরের নামাজ যেন কাজা না হয়। আমার মা বোনদেরকে বললাম, মেহমান আসলে আপনি সব সময় খেয়াল রাখবেন আগে নামাজ তারপরে মেহমানদারি। কোনো মেহমান যদি মনে করে আমাকে আগে মেহমানদারি করলো না কেন, নাস্তা দিল না কেন, নামাজ তো পরে পড়তে পারতো, আপনি তাকে বলুন তুই জগ, তোর মতো মেহমান আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা সেই মেহমান চাই যে মেহমানটা আসলে আল্লাহ রহমত আসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নাম্বার হলো সাওম পালন করা রমজান মাসে। সাওম মানে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, একে হাদিসে কুদসি বলে। রাসূল বলছেন, আল্লাহ বলছেন, এটাকে হাদিসে কুদসি বলে। কি বলছেন আল্লাহ? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি রোজাদারকে সরাসরি নিজ হাতে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীরা রে তোমরা জান্নাতে যাও, জাহান্নামীগুলো জাহান্নামে চলে যাবে, মধ্যবর্তী পাপও আছে ঈমানও আছে, তাদের পানিশমেন্ট হবে, বিচার হবে। কাফেরগুলো জাহান্নামে চলে যাবে, জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে। কিন্তু জান্নাতি মানুষগুলো বিভিন্ন দ্বারা বিভক্ত হয়ে জান্নাতে যাবে। একদল মানুষকে দেখা যাবে একটা বড় গেট দিয়ে তারা যাচ্ছে, গেটের সামনে লেখা আছে রায়্যান, গেটের সামনে লেখা আছে রায়্যান। সেই সোনালী জান্নাতি আবহে জান্নাতি গালিসা, নুরানি গালিসার ভিতরে পা দিয়ে যাবে ও রায়্যান গেট দিয়ে। সেখানে যাওয়ার পর অপোজিটে আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে সরাসরি বলিদান নেবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমারা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। ও আমার সাথীরা শোনো, আমার উম্মতেরা শোনো, রোজা আল্লাহর জন্য, আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবেন। কিন্তু যে ব্যক্তি রোজা রাখলো, ওই শোবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পানাহার করলো না, কিছু খাইলো না, স্ত্রীর সহবাস করলো না, কিন্তু সে মিথ্যা বলে, সেই মিথ্যা বলেতে সে তার মুখটাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো না, খারাপ কথা বলা থেকে বিরত রাখলো না, গীবত করা থেকে বিরত রাখলো না, মিথ্যা বলা থেকে বিরত রাখলো না, সকলখড়ি থেকে বিরত রাখলো না, তার চোখটাকে খারাপ কিছু দেখা থেকে বিরত রাখলো না, তার কানটাকে খারাপ কিছু শোনা থেকে বিরত রাখলো না, তার হাতটাকে খারাপ কাজ থেকে কোনো কিছু ধরা থেকে বিরত রাখলো না, তার পাটাকে খারাপ কাজের অগ্রসর হওয়া থেকে বিরত রাখলো না। রাসূল বললেন, তোমার রোজা আল্লাহর কোনো দরকার নাই, তোমার রোজা আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ এমন রোজা চান, রোজাদারের মুখ খারাপ কথা থেকে দূরে থাকবে, রোজাদারের মুখ খারাপ কথা থেকে দূরে থাকবে, রোজাদারের চোখ খারাপ কিছু দেখা থেকে দূরে থাকবে, রোজাদারের কান খারাপ কিছু শোনা থেকে দূরে থাকবে, রোজাদারের হাত খারাপ কিছু ধরা থেকে বিরত রাখবে, রোজাদারের মুখ খারাপ কিছুর দিকে অগ্রসর হওয়া থেকে দূরে থাকবে। রাসূল বললেন, তুমি রোজাদার, তোমার সাথে কেউ যদি ঝগড়া করে বলে দাও
দাঁড়াও ও আল্লাহর বান্দা, ইন্নী ইমরুন সায়েম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারি না, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। পারবো কিনা আমরা এইভাবে রোজা রাখতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? কিভাবে? যে রোজা অবস্থায় কারোর সাথে ঝগড়া হবে না, আমি মুখ দিয়ে মিথ্যা বলবো না, মুখে কারো গীবত করব না, ছগলখড়ি করব না, একজনের কথা একজনের লাগাই দেব না, আমি ঝগড়া করতে যাব না, বরং আমি রোজাদার, আমি একজন সারা মানুষ, আমি আল্লাহর প্রিয় বান্দা। কারণ কি? আমার মুখ থেকে যে গন্ধ বের হচ্ছে, রাসূল বলছেন এই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বর থেকেও সেরা। সুবহানাল্লাহ। 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতে বলা হয়েছে। হ্যাঁ, রাত হয়ে গেছে তো আমি সংক্ষেপে আপনাদের কাছে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। 1 নম্বর হলো, রমজান মাস আসার আগে আমি প্ল্যানিং নেব। রমজান মাসের আগে আমি প্ল্যানিং নিয়ে, আপনারা কি রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন? এই 5টাকে 10-এ পরিণত করলে কোনো অসুবিধা হবে? মানে 5 মিনিটের জায়গায় 10 মিনিট, কি বলেন? হ্যাঁ, 10 মিনিট না, বেশি হলে অনেকের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, রাতের বেলায় অনেক অসুস্থ আছে, আমরা তো এমনি দেরি করে ফেলেছি। বাট আমার ভালো লাগছে আপনারা আন্তরিক হয়ে মাহফিল পুরো ফ্যান্ডেল পুরা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সংক্ষেপে বেশি আলোচনা করলে আপনার আমল যদি করতে না পারি। 1 নম্বরে বলেন, আমরা জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে মা বোনদেরকে বলে দিব, ফজরের সময় এই সময় নামাজ পড়ছো, শুয়ে আছো কেন? পড়বো না, আগে পড়ো। জোহরের সময় সবাই নামাজ পড়ছো না, একটু পরে না, একটু পর না, এখন পড়ো। মাগরিব, আসরের সময়, মাগরিবের সময়, ইফতার করতে করতে সারাদিনের ব্যস্ততা, টায়ার্ডের কারণে অনেকে শুয়ে পড়ে না, অল্প খাও, খেয়ে তারপরে কি করো, তারপরে মাগরিবের নামাজটা পড়ো, এরপর আর একটু খাও। অর্থাৎ সালাত যেন কোনোভাবে মিস না যায়। এরপরে রোজা রাখার ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন, রোজা রাখার ক্ষেত্রে রোজাদার খারাপ সিনগুলো, আমাদের সমাজে অনেক সিনেমা দেখে, অনেকে নাটক দেখে, না, আপনাকে প্র্যাকটিস করাবে। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোকে তো আমি জান্নাত দিতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। রোজার মাধ্যমে 14টা ঘন্টা তুমি তোমার চোখকে হেফাজত করো, কানকে হেফাজত করো, মুখকে হেফাজত করো, হাতকে হেফাজত করো, পাকে হেফাজত করো। তুমি যখন 14 ঘন্টা সিগারেট না খেয়ে থাকতে পারছো, 14 ঘন্টা মিথ্যা না বলে থাকতে পারছো, 14 ঘন্টা গীবত না করে থাকতে পারছো, বাকি 10টা ঘন্টা তুমি পারবা। ও বান্দা, এভাবে করে তুমি যদি প্র্যাকটিস করো, তুমি সোনার মানুষে পরিণত হয়ে যাবে, জাহান্নাম তোমার থেকে দূরে সরে যাবে, তুমি জান্নাতি হয়ে যেতে পারবে। পারবো কিনা আমরা ইনশাআল্লাহ? রমজান মাসে তারাবির নামাজ, কিতাবু সালাতুত তারাবি, আমাদের কোন ভাই চ্যানেলগুলোতে বলে তারাবির নামাজ বলতে কিছু নাই। বুখারী শরীফের একটা অধ্যায় আছে, সালাতুত তারাবি নিয়ে। আমি সেই ডিবেটে যাচ্ছি না, আমরা সহজ ভাষায় বলতে চাই, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়বো। কয় রাকাত? 20 রাকাত তারাবির সালাত পড়বো। তারাবির সালাত কোনো ফরজ না, কোনো ওয়াজিব না, সুন্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু যুগ থেকে শুরু হয়ে 20 রাকাত তারাবির সালাত। কেউ যদি না পড়ে কোনো গুনাহ নাই, তারাবির নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি নাই। কিন্তু আমি রমজান মাসে একটা সুযোগ পেয়েছি, এই রমজানে মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, সে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফে এই হাদিসটা এনে বলছে ওয়া হুয়া তারাবিহ। আর এটা হচ্ছে তারাবি মানে হচ্ছে স্লো করে, মধ্যখানে ধীরস্থিরতার সহিত রেস্ট নিয়ে সালাত আদায় করা। আমাদের তারাবি সালাতগুলো আলহামদুলিল্লাহ এখন মসজিদগুলোতে ধীরস্থিরভাবে তেলাওয়াত হয়। যদি সেখানে এমন হয় যে তেলাওয়াতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা ওর ফিসারে নামাজ পড়বেন না। কোরআন বিকৃত হয়ে গেলে গুনাহ হবে। বলবেন দরকার নাই, 27 দিনে খতম করো, তুমি আস্তে আস্তে পড়ো, এক ফারা পড়ো, আল্লাহর কোরআনটা শুনতে চাই। একবারে তাড়াহুড়া করে আবার এত দীর্ঘায়িত করবে না, মুরব্বীদের কষ্ট হয়ে যাবে। বরং অল্প অল্প করে পড়বে, 27 দিনে হোক 29 দিনে হোক তারাবি সালাত আদায় করবেন। এটা রমজানের স্পেশাল আমল। এরপরে সেহেরি খাওয়া রমজানের স্পেশাল আমল। সেহেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে খাইতেন। সেহেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে খাইতেন। সেহেরি শেষ আর ফজর নামাজ আদায়ের আগে 15 মিনিট টাইম থাকতো, 15 মিনিট। শেষ সময়ে সেহেরি খেয়ে 15 মিনিট পরে ফজর নামাজ আদায় করতেন। এরপরে সেহেরিতে 3টা জিনিস খাইতেন। একটা হলো হাদিসে আসছে, সেহেরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই খাইতেন, কিন্তু এক খেজুর খাইতেন। সেহেরির ভিতরে খেজুর, আপনারা কম দামে হলেও খেজুর সুন্নাহ পালন করবেন। সেহেরি খেয়ে যখন উঠবেন
তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত 8 রাকাত 10 রাকাত, আপনি কমপক্ষে 2 রাকাত যেন তাহাজ্জুদ যেন পড়া হয়। পারবেন কিনা ইনশাআল্লাহ? পারবেন কিনা ইনশাআল্লাহ? এরপরে নামাজগুলো জামাতে আদায় করলেন। রাসূল বলছেন রমজান মাস যখন আসে বেশি বেশি করে বলবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সেজদা গিয়েও বলতে পারবেন আল্লাহ রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর বেশি বেশি করে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে এটা পড়বা। আর জান্নাত চাইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আরবিতে পারলেন না, বাংলায় বলবেন আল্লাহ আমার জান্নাত দান করো। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন কিনা ইনশাআল্লাহ? ইফতারের সময়, ইফতার আমরা আমাদের দেশে সোনা দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়, কিন্তু আপনারা সোনা মুড়ি খান, কোনো সমস্যা নাই। রাসূলের সুন্নাহ হলো ইফতার শুরু হবে খেজুর দিয়ে। বলে খেজুর নাই তাহলে একটু পানি দিয়ে, প্রথমে সাদা পানি, প্রথমে খেজুর, খেজুর নাই সাদা পানি। তাহলে আমরা চেষ্টা করব খেজুরটা আছে কিনা আগে খেজুর, তারপরে পানি। খেজুর নাই তাহলে পানি, পানি তো আসে, পানির কোনো সমস্যা নাই, এরপরে অন্য জিনিস খাবো। সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে এটার অনেকগুলো বেনিফিট, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে সেহরিতে যাই খাই না কেন একটা 3টা খেজুর খাওয়ার চেষ্টা করব। ইফতারে যাই খাই না কেন অন্তত খেজুর দিয়ে শুরু করব, খেজুর না থাকলে পানি দিয়ে শুরু করব, এরপর অন্য যা খাওয়া খাই না কেন। রমজান মাসে তারাবির নামাজ পড়বো, রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়বো, রমজান মাসে একবার পুরো কোরআন খতম করার চেষ্টা করবো। পারবো কিনা ইনশাআল্লাহ? পুরো রমজানে যেন একবার কোরআন খতম হয়। 3,15,000 হরফ আছে, আর 3,15,000 হরফের 10 নেকি করে যদি দেয়া হয় 32 লাখ সওয়াব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রমজান মাস কোরআন নাজিলের মাস, অর্থ সহ বোঝার চেষ্টা করবেন। রমজান মাসের শেষ দশকে তাহাররু লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর এই রাত, এই কদরের রাতটা তালাশ করিও। কারণ কি? ওই রাতের ইবাদত 1000 মাসের ইবাদত থেকে উত্তম। প্রত্যেক 20 তারিখ রজনী থেকে শুরু করে 21 রজনী থেকে শুরু করে প্রত্যেক রাতে একটু বাড়তি আমল করবেন। আজকে 21 তারিখ, 21 রজনী, আজকে যদি লাইলাতুল কদর হয় আমি একটু সুবহানাল্লাহ বলি, একটু আলহামদুলিল্লাহ বলি, একটু 2 রাকাত নামাজ পড়ি, একটু কি দান সদকা করি। আজকে রাত যদি লাইলাতুল কদর হয় আমার 1 টাকা 30,000 টাকা দানের মতো, আমার 1 রাকাত 30,000-এর মতো, আমার একটা সুবহানাল্লাহ 30,000 সুবহানাল্লাহর মতো। কারণ আমি তো জানি না কোন রাতটা লাইলাতুল কদর যায়, কিন্তু রাসূল বলছেন শেষের দশক। অনেকগুলো হাদিস আছে, বেজোট রাত্রি হাদিস আছে, জোট রাত্রির হাদিস আছে। আমি জোট বেজোটের দিকে খেয়াল না করে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ 10 দিন প্রত্যেক রাতে একটু একটু করে আমল করে দিলাম। যদি আজকে লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আমার এই ইবাদতটা লাইলাতুল কদরের ইবাদত হিসেবে কাউন্ট হবে। প্রত্যেকটা ইবাদত 30,000 দিয়ে কাউন্ট করবে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরাও খেয়াল করবেন যে লাস্ট 10 দিন বেশি ইবাদতের মাত্রা বাড়িয়ে দেবে। আমার কথা শেষের দিকে, রমজান মাসের স্পেশাল একটা আমল আছে, সেটা হলো ইতিকাফ। আমি ফায়ার সার্ভিসে সর্বপ্রথম 11 সালে আমি বললাম আমার ভাইয়েরা, আপনারা অনেকে ব্যবসা করেন, অনেকে চাকরি করেন, আপনারা হয়তো 10 দিন ইতিকাফে থাকতে পারেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানি ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। যে ব্যক্তি একটা দিনে ইতিকাফ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে সালাসা খানাদিক মানে 3 খন্দক, মুহাদ্দিসিন کرام বলছেন 3 পৃথিবী দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিসিন کرام, সমস্ত ফুকাহায়ে জাম একমত ন্যূনতম ইতিকাফ একদিন। রোজা লাগবে তো, রমজান মাসে তো রোজা আছে, আপনি একদিনের ইতিকাফের নিয়ত করে ফেলেন প্রত্যেকে, একদিনের ইতিকাফ। ইতিকাফটা কিরকম? সূর্য অস্ত যাওয়ার আগে আপনি মসজিদে ঢুকলেন, মসজিদে থাকলেন, মাগরিব পড়লেন, ইফতার করলেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, তারাবি পড়লেন, ঘুমাই যান। সেহরির সময় একটু সেহরি খান। আপনি ঢুকার সময় সেখানে কিছু খেজুর অথবা পানি নিলেন, অথবা বললেন যে আমি ইতিকাফ থাকবো, আমার জন্য একটু খাবার পাঠাই দিও। আর কেউ আনার মতো কেউ নাই, একটু খেজুর একটু ফল নিয়ে মসজিদে ঢুকে গেলেন, একটু সেহরির সময় খেয়ে ফেললেন, এবারে ফজর নামাজ পড়লেন, আবার ঘুমাইলেন, একটু তেলাওয়াত করলেন, একটু জিকির করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ আমার ফোয়াগারে আমার ছেলেটাকে তুমি বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার নেত্রী, আমার নেতা, আমার মুরব্বী, আমার অমুক, এভাবে নিয়ত করে করে আপনি 2 রাকাত করে নামাজ পড়লেন, আল্লাহর কাছে চাইলেন। এবং এভাবে করে আপনি সূর্য অস্ত গেলেই, একদিন আগের দিনের সূর্য অস্তর আগে মসজিদে ঢুকলেন,
পরের দিনে সূর্যাস্ত গেলে আপনার একদিনের এতেকাফ হয়ে গেল। রাসূল বললেন এই এতেকাফ আল্লাহকে খুশি করতে তুমি থেকেছো, জাহান্নাম তোমার থেকে 3 পৃথিবী দূরে সরে গেছে। সুবহানাল্লাহ। কবরে তো থাকতে হবে একা একই, কবরে থাকতে হবে একা একই। প্রস্তুতি নিয়ে ফেলেন অন্তত একদিনে এতেকাফ। আল্লাহ আমাকে তো একা একই কবরে থাকতে হবে, আমি তোমার ঘরে একদিন এতেকাফে থাকি না। আমি দেখেছি ক্লাস 5-এর ছেলে এতেকাফে আসছে 3 দিনের জন্য, পরের বছর দেখা যাচ্ছে যে 10 দিনের জন্য। আমি সর্বপ্রথম ফায়ার সার্ভিসে এতেকাফে দেখেছি। কেন জিজ্ঞেস করলাম, ফায়ার সার্ভিস যখন আমি খতিব ছিলাম, জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে গত বছর কয়জন ছিল? বলে 7 জন। ঠিক আছে, এই বছর আমি এতেকাফ থাকবো, 14 জন হলো। পরের বছর 24 জন, পরের বছর 37 জন, পরের বছর 48 জন, এর পরের বছর 67 জন, এর পরের বছর আমি সৌদি আরবে, তখন প্রায় 100 জন হয়ে গেছে। আপনাদের এই মসজিদগুলোতে এতেকাফের জন্য বন্যা হয়ে যায়, মসজিদগুলো পুরো রাত ইবাদত চলবে, পুরো রাত। ও যুবক, খেলার জন্য তোমার রাতে ঘুম হয় না, তোমার নাটক দেখতে রাতে ঘুম হয় না। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, আল্লাহর দিয়ারে রহমতগুলো গায়ে মেখে নেওয়ার জন্য রমজান মাসটাকে তুমি স্পেশাল গ্রহণ করো। আর বিশেষ করে তুমি এতেকাফের জন্য রেডি হও। 10 দিন পারলে আলহামদুলিল্লাহ, 10 দিন না পারলে একদিনের এতেকাফ। কারা কারা একদিনের এতেকাফ থাকবেন হাত তুলেন। একদিনের এতেকাফ কারা কারা থাকবেন? ও আল্লাহ, মাশাআল্লাহ, এখানে তো 1000 মানুষ হয়ে যাচ্ছে। নাকি এমনি দেখাই বললে বলে হাত তুলছেন? একদিনের এতেকাফ, একদিনের এতেকাফ ন্যূনতম। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। আমার কথা শেষ, অনেক রজনী হয়েছে, আমি আমার কথা সামারি করছি। আমার কথা আমার শেষ করে দিচ্ছি আর 1 মিনিট, 1 মিনিটের ভিতরে। সম্মানিত হাদিরিন, আপনাদেরকে মোবারকবাদ জানালাম। আপনারা এই হাজার হাজার মানুষ আপনারা রমাদানের জন্য যে আলোচনা আপনাদেরকে করলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? রমজান মাস জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা। আগে থেকে প্ল্যানিং করবেন, রুটিন করবেন। রমজান মাস আসার আগে রুটিন মাফিক আপনি প্ল্যান করবেন, আমার জন্য নামাজ যেন কাজা না হয়। রোজাগুলো রাখবেন, কারোর সাথে ঝগড়া করবেন না। ইফতার করবেন, আরেকজনকে করানোর চিন্তা করবেন। রাস্তায় একটা রিক্সাওয়ালা যাচ্ছে, 1 বোতল পানি নিয়ে, ভাই ইফতারের টাইম, খেজুর, 1-2টা খেজুর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ইফতার করায়, ওই রোজাদার যে সওয়াব পেয়েছে, ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, তার সওয়াব কোনো কমতি হবে না। পারবো কিনা আমরা ইনশাআল্লাহ? যাদের টাকা পয়সা আছে, রমজানে যাকাত দিয়ে দিলে অন্য দিনে দিলেও আদায় হবে, রমজান মাসে 70 গুণ সওয়াব নিয়ে কি আদায় হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন। আপনারা কি রাগ করছেন? বিরক্ত হয়েছেন? আমার কথা বোঝা গিয়েছে? জান্নাতে দেখা হবে তো ইনশাআল্লাহ, জান্নাতে দেখা হবে তো ইনশাআল্লাহ। আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, সেই কোরআনের বিধানটা চাই। সমাজের ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সমাজে যে সমস্ত লোকগুলো বখাটে ছেলে, তাদেরকে দূরে সরিয়ে না দিয়ে কাছে টেনে তাদেরকে বুঝিয়ে, আপনি সমাজের এই ছেলেটাও তো আপনার, এই ছেলেটা আপনার, মারামারি নয়, কাটাকাটি নয়, হানাহানি নয়, এগুলো যাদেরকে আজকে গণতন্ত্রের কারণে একজন আরেকজনকে ঘৃণা করতেছে, মারতেছে, কাটতেছে, এগুলো মুসলমানের কাজ নয়। আমরা সবাই এক হয়ে থাকবো, আমরা সবাই এক হয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করব। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মাত, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। আমরা সবাই সাথে এক হয়ে বুঝিয়ে সুঝিয়ে, গরিবকে সহযোগিতা করে, মুরব্বীদের সম্মান করে, আর ছোটদেরকে স্নেহ করে আমরা সুন্দর সমাজ কায়েম করতে চাই। পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।